नमस्कार प्रिय दर्शक बंधुरा ओम नमः शिवाय जय शिव शंभु बंधुरा भगवान शिवेर काछे सकलेर मंगल कृपा कामना करे आजकेर भिडियोटी शुरू करछि। सोमवार दिन अर्थात 8 एप्रिल बछरेर सर्वशेष अमाबस्या तिथि पड़ेছে अर्थात এই চৈত্র মাসে অমাবস্যা তিথিটি পড়েছে। এই চৈত্র মাসে অমাবস্যা তিথিতে বেশ কিছু নিয়ম রয়েছে যা মেনে চলা আমাদের সবার পক্ষে প্রয়োজন। তাই এই নিয়মগুলি যদি অমান্য করেন তাহলে পড়তে পারেন মারাত্মক বিপদে আপনি এবং আপনার পরিবার। যেহেতু সোমবার দিন অমাবস্যা হয় তাই একে সোমবতী অমাবস্যাও বলা হয়। হিন্দু ধর্ম অনুযায়ী মনে করা হয় যে কোনো তিথিরই বিশেষ গুরুত্ব রয়েছে আর এই গুরুত্বযুক্ত তিথির মধ্যে এই অমাবস্যা তিথি একটি গুরুত্ব এবং তাৎপর্য বয়ে নিয়ে আসে। যেহেতু এই অমাবস্যা দিন পৃথিবীর একটি মহাজাগতিক বিরল ঘটনা ঘটতে চলেছে তা হলো পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। তাই এই অমাবস্যা দিনে বিশেষ গুরুত্ব এবং তাৎপর্য অনেকখানি বেড়ে গেছে। তাই অবশ্যই এই অমাবস্যার দিন কয়েকটি কাজ অবশ্যই মেনে চলা প্রয়োজন। আর যদি মেনে চলতে পারেন তাহলে আপনার এবং আপনার পরিবারে সমস্ত রকম কল্যাণ হবে, আপনার বাড়িতে সমস্ত রকম পজিটিভ এনার্জি বয়ে চলবে এবং আপনার সমস্ত কাজে আপনারা সফলতা অর্জন করতে পারবেন এবং আপনার বাড়ি থেকে চলে যেতে পারে সমস্ত রকম অর্থনৈতিক সমস্যা এবং আপনার বাড়ি থেকে চিরকালের জন্য চলে যেতে পারে সমস্ত রকম দুর্ভোগ। আর এই নিয়মগুলি যদি না মানতে পারেন তাহলে আপনার পরিবার মারাত্মক বিপদে পড়তে পারে। তাই অবশ্যই আপনারা এই কাজগুলি মনোযোগ এবং গুরুত্ব সহকারে করার চেষ্টা করবেন। বন্ধুরা আরো জানা হয়েছে যে এই দিনে সাধনা করলে অনেক ধরনের সিদ্ধি এবং বিশেষ ফল লাভ পাওয়া যায়। তাই এই দিনটির বিশেষ গুরুত্ব এবং তাৎপর্য আমাদের কাছে অনেকটা হতে চলেছে। তাই অবশ্যই ভিডিওটি গুরুত্ব সহকারে দেখলে আপনারা সমস্ত রকম বিস্তারিত ভাবে জানতে পারবেন। বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করেছি এই সোমবতী অমাবস্যার সময় এবং এই অমাবস্যার দিনে যে সূর্যগ্রহণটি হবে তার সময় এবং এই বিশেষ গুরুত্বপূর্ণ অমাবস্যার দিন কোন কোন কাজ করা আমাদের প্রয়োজন এবং কোন কোন কাজ করলে আমাদের গৃহে সদা সর্বদা সুখ শান্তি বজায় থাকবে। তাই অবশ্যই বন্ধুরা গুরুত্ব সহকারে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, সঠিক দিশা এই চ্যানেলে আপনাদের সুস্বাগতম। ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজার মূল আলোচনার বিষয় এই চ্যানেলে। আপনারা যদি নতুন থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওটি সর্বপ্রথম পাওয়ার জন্য এবং যদি ভালো লাগে একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে আপনারা ভিডিও সংক্রান্ত কোনো মতামত বা যদি কোনো প্রশ্ন থাকে তা অবশ্যই লিখবেন এবং কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় বা ওম নমঃ বিষ্ণু লিখতে ভুল করবেন না। ভগবানের কৃপায় আপনাদের বাড়িতে সদা সর্বদা সুফল আপনারা লাভ পেতে পারেন। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। বন্ধুরা চলে আসা যাক আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে আলোচনা করার জন্য। বন্ধুরা যেহেতু এই অমাবস্যার দিন মহাজাগতিক বিরল ঘটনা পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হতে চলেছে তাই এই দিনের বিশেষ গুরুত্ব আমাদের কাছে চলে এসেছে। তার আগে জেনে নেওয়া যাক এই দিনে কি কি কাজ করলে আমাদের পরিবারের সবসময় ভালো হবে। তার আগে জেনে নেওয়া যাক এই অমাবস্যা তিথিটি কখন থাকছে। বন্ধুরা ক্যালেন্ডার অনুসারে এই সোমবতী অমাবস্যাটি থাকবে 8 এপ্রিল অর্থাৎ 25শে চৈত্র সোমবার দিন ভোর 3:11 থেকে শুরু হবে। এই অমাবস্যা তিথিটি থাকবে রাত্রি 11:50 পর্যন্ত। যেহেতু উদয় তিথির অনুসারে আমরা সমস্ত রকম তিথি পালন করে থাকি তাই এই উদয় তিথি অনুসারে এই সোমবতী অমাবস্যা তিথিটি পালন করব 8 এপ্রিল অর্থাৎ 25শে চৈত্র সোমবার দিন। সোমবার যেহেতু এই অমাবস্যা তিথি পড়ে তাই একে সোমবতী অমাবস্যাও বলা হয়। এই সোমবতী অমাবস্যা তিথিতে একটি বিরল ইন্দ্রযোগ গঠিত হচ্ছে। এই যোগে ভগবান শ্রীবিষ্ণুর আরাধনা করলে জীবনে সমস্ত রকম সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। তাই অবশ্যই চেষ্টা করবেন এই কাজটি করার জন্য। আরো কোন কোন কাজ করতে হবে এই দিনে তা আমরা বিস্তারিত আলোচনা করব। তার আগে জেনে নেওয়া যাক এই সোমবতী অমাবস্যা দিন সূর্যগ্রহণের যে বিশেষ সময় পড়েছে সেটি কখন। বন্ধুরা এই 8 এপ্রিল অর্থাৎ 25শে চৈত্র সোমবার দিন পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় পড়েছে রাত্রিবেলা। এই 8 এপ্রিল অর্থাৎ
25শে চৈত্র সোমবার দিন রাত্রি 9:12 থেকে শুরু হবে এই সূর্যগ্রহণ। ভারতীয় সময় অনুসারে এই গ্রহণটি শেষ হবে রাত্রি 2:22 পর্যন্ত, কিন্তু এই পূর্ণগ্রাস শুরু হবে রাত্রি 10:10। তাই বন্ধুরা, এই দিনে আপনারা চেষ্টা করবেন এই সমস্ত কাজগুলি করার জন্য, আর যে সমস্ত কাজগুলি করবেন না তা এই ভিডিওতেও বলা হয়েছে। বন্ধুরা, চলে আসা যাক এই সোমবতী অমাবস্যার দিন অর্থাৎ এই বিরল সূর্যগ্রহণের দিন কি কি কাজ আমাদের করতে হবে। বন্ধুরা, এই অমাবস্যার দিন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আমরা জানতে পারি যে সূর্য এবং চন্দ্র একই রাশিতে থাকে। সূর্য আগ্নেয় উপাদানের প্রতিনিধিত্ব করলেও চাঁদ শীতলতার প্রতীক হিসাবে আমরা জানি। সূর্যের প্রভাবে এসে চাঁদ প্রভাব শূন্য হয়ে যায়, অর্থাৎ সূর্যের প্রভাবে এসে চাঁদ শীতল হয়ে যায়। তাই মনকে একাগ্র করার জন্য এটি একটি কার্যকর দিন। অতএব এই দিনে আধ্যাত্মিক চিন্তার জন্য সর্বশ্রেষ্ঠ দিন। আপনারা অবশ্যই যদি কোনো আধ্যাত্মিক চিন্তা করতে পারেন, এই দিনে আপনার কাজে সর্বসফল আপনি লাভ করতে পারেন। তাই অবশ্যই এই সূর্যগ্রহণ অর্থাৎ এই অমাবস্যার দিন আপনারা যত রকম আধ্যাত্মিক চিন্তা করতে পারবেন তা আপনার ক্ষেত্রে সফলতা আপনি অর্জন করতে পারবেন। বন্ধুরা, এই হিন্দু ধর্মে সোমবতী অমাবস্যার বিশেষ গুরুত্ব রয়েছে। এই অমাবস্যার দিন উপবাস, পুজো এবং পবিত্র নদীতে স্নানের বিশেষ তাৎপর্য রয়েছে। এই দিনে আপনি উপবাস, পুজো এবং পবিত্র নদীতে যদি স্নান করতে পারেন তাহলে আপনার সমস্ত রকম পাপ ধুয়ে মুছে সাফ হয়ে যেতে পারে। আপনি সমস্ত কাজে সর্বশক্তিমান হয়ে উঠতে পারেন এবং আপনার সমস্ত কাজে আপনি সফলতা অর্জন করতে পারেন। এই দিনে নারীরা তাদের স্বামীর দীর্ঘায়ু কামনার জন্য সোমবতী অমাবস্যার উপবাস করেন। নারীরা স্বামীর যাতে দীর্ঘায়ু হয় সেই কামনার জন্যই সোমবতী অমাবস্যার দিনও তারা উপবাস করে থাকেন। বন্ধুরা, এই পিতৃদোষ দূর করার জন্য এই অমাবস্যার দিনটি অর্থাৎ সোমবতী অমাবস্যার দিনটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই অমাবস্যায় দান এবং তীর্থযাত্রা করলে অক্ষয় পুণ্য লাভ হয়, মন শান্ত হয় এবং পরিবার থেকে সমস্ত রকম নেতিবাচক শক্তি দূর হয় এবং তার সাথে সাথে আপনার মনের ভিতর থেকে সমস্ত রকম নেতিবাচক চিন্তাও দূর হয়ে যায়। বন্ধুরা, অবশ্যই এই দিনে আপনারা তীর্থযাত্রা এবং দান ধ্যান করতে আপনারা অবশ্যই পারেন, তাহলে আপনারা এর ফল লাভ করতে সহজে পারবেন। বন্ধুরা, এই দিনে নিজ এলাকায় পবিত্র নদীতে স্নান যদি করতে পারেন তাহলে আপনার ক্ষেত্রে মঙ্গল হতে পারে। এলাকায় যদি পৌরাণিক গুরুত্ব আছে এমন মন্দির এবং উপাসনালয় আপনি পরিদর্শন করতে পারেন, অর্থাৎ সেখানে গিয়ে পুজো আর্চা ইত্যাদি করতে পারেন। যদি কোনো নদীতে স্নান করতেও না পারেন তাহলে আপনারা বাড়ির জলে কিছুটা পরিমাণ গঙ্গা জল মিশিয়ে সেটি স্নান করলে আপনারা তীর্থস্থানে সমতুল্য লাভ আপনারা পেয়ে যেতে পারেন। এই দিনে করা তীর্থযাত্রা এবং নদীতে স্নানের সামান্য পুণ্য আপনি অবশ্যই পাবেন। বন্ধুরা, অবশ্যই চেষ্টা করবেন এই দিনে কোনো মন্দির বা কোনো শুভ জায়গায় আপনারা অবশ্যই পুজো অর্চা করতে এবং পবিত্র নদীতে আপনারা স্নান করতে। তাহলে আপনাদের মন থেকে যেমন সমস্ত রকম নেতিবাচক শক্তি দূর হবে, সেরকম আপনার পরিবারে আসবে সমস্ত রকম কুশলতা। বন্ধুরা, এই দিনে যে কাজটি করা প্রয়োজন সেটি হলো ভগবান সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন। এই দিনে যদি করতে পারেন তাহলে আপনারা সমস্ত কাজেও সফলতা অর্জন করতে পারে। এর জন্য আপনাকে একটি তামার পাত্র নিতে হবে, তাতে কিছুটা পরিমাণ জল ভরে সেটি সূর্যদেবকে অবশ্যই নিবেদন করুন। নিবেদন করার সময় হলো আপনারা যখন স্নান করতে যাচ্ছেন তখন অবশ্যই এই কাজটি করা প্রয়োজন। এই দিনে আপনারা যদি দান করতে পারেন তাহলে আপনারা অবশ্যই এর ফল লাভ করতে পারেন। বন্ধুরা, স্নানের পরে দুস্থ ব্যক্তিদের কিছু টাকা পয়সা এবং কিছুটা পরিমাণ যদি আহার দান করতে পারেন তাহলে আপনারা এর ফল দ্বিগুণ লাভ করতে পারেন। এবং তার সাথে সাথে যদি কোনো গরুকে সবুজ ঘাস খাওয়াতে পারলে তাহলে এর পুণ্য আপনারা অবশ্যই পেয়ে যাবেন। এই অমাবস্যা দিনে পূর্বপুরুষের জন্য এই স্নানের সময় অর্থাৎ সূর্যকে অর্ঘ্য নিবেদন করার পরে অবশ্যই ধূপ নিবেদন করুন, তাহলে পূর্বপুরুষেরা মোক্ষ লাভ করতে পারে। বন্ধুরা, এই কাজটি আপনাদের মনোযোগ সহকারে এবং নিষ্ঠা সহকারে ভক্তি ভরে করা প্রয়োজন, তাহলে এর লাভ আপনারা পাবেন। যদি নিষ্ঠা সহকারে না করতে পারেন তাহলে কোনোভাবেই এর ফল আপনারা পাবেন না।
বন্ধুরা আরো বলা হয়েছে যে এই দিনে শিব মন্দিরে অর্থাৎ ভোলানাথের মন্দিরে একটি প্রদীপ অবশ্যই জ্বালান। শিবলিঙ্গে যদি জল নিবেদন করতে পারেন তাহলে এর ফল আপনারা অবশ্যই পাবেন। বন্ধুরা এই শিবলিঙ্গ যদি জল ঢালতে পারেন তাহলে এই জল নিবেদনের সময় ওং নমঃ শিবায় মন্ত্রটি যদি হয় আপনারা 108 বার যদি বলতে পারেন তাহলে এর ফল আপনারা পেতে পারেন। যদি 108 বার না বলতে পারেন তাহলে মন্ত্রটি 3 বার উচ্চারণ করতে পারেন। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় এই মন্ত্রটি অবশ্যই জপ করতে পারেন। এর সাথে সাথে ভগবান হনুমানেরও পুজো করতে পারেন। হনুমানের পুজো করার সময় একটি প্রদীপ জ্বালে হনুমান চল্লিশা বা সুন্দরকাণ্ড যদি পাঠ করতে পারেন তাহলে এর ফল আপনারা অবশ্যই পাবেন। বন্ধুরা এই দিনে ভগবান শিবের আরাধনা করলে বিশেষ ইচ্ছা পূরণ হয়। এই সোমবতী অমাবস্যায় ভগবান শিব রাত পর্যন্ত আদিশক্তি মা পার্বতীর সঙ্গে থাকে, তাই এই দিনে ভগবান শিবের আরাধনা করলে সমস্ত রকম ইচ্ছা পূরণ করা সম্ভব হয়। শাস্ত্রে বলা হয়েছে যে শিব যখন মা পার্বতীর সঙ্গে থাকেন তখন রুদ্রাভিষেক করলে বহুগুণ ফল পাওয়া যায়। তাই এই দিনে রুদ্রাভিষেক যদি করতে পারেন তাহলে এর ফল আপনারা পেতে পারেন। কিন্তু যদি না সেটা সম্ভব হয়, শুধুমাত্র একটি প্রদীপ জ্বালিয়ে ভগবান শিবের শিবলিঙ্গে জল যদি নিবেদন করতে পারেন তাহলে এর ফলটাও কিছুটা পরিমাণ আপনারা পেতে পারেন। বন্ধুরা এছাড়া এই দিনে কোনো শুভ কাজ করা উচিত নয়। আপনারা যত রকম শুভ কাজ আপনারা করতে চাইছেন সেই কাজগুলি করা থেকে বিরত থাকবেন। যেমন বিবাহ, বাগদান, মুন্ডন, নতুন যানবাহন কেনা, নতুন ব্যবসায়িক উদ্যোগ এবং গৃহপ্রবেশের মতো কোনো শুভ কাজ করা উচিত নয়। এই দিনে যতটা চেষ্টা করবেন শুভ কাজগুলি যাতে আপনারা এড়িয়ে চলতে পারেন তার দিকে আপনারা অবশ্যই নজর দেবেন। বন্ধুরা অবশ্যই এই কাজগুলির মধ্যে যে কোনো একটি যদি কাজ ভক্তি এবং নিষ্ঠা ভরে এবং মনোযোগ সহকারে করতে পারেন এবং বিশেষ কথা গুরুত্ব সহকারে যদি করতে পারেন তাহলে এর ফলও আপনারা গুরুত্ব সহকারে পাবেন, অর্থাৎ এর ফল আপনারা অবশ্যই পাবেন। তাই চেষ্টা করবেন এই সব কাজগুলি মনোযোগ সহকারে ভক্তি ভরে গুরুত্ব সহকারে করার। বন্ধুরা আপনাদের সাথে অনেক আলোচনা রয়েছে, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভগবানের কাছে সকলের মঙ্গল কৃপা কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।